নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এবিটি টেস্ট বা 2024-2025 পুষ্টিবিদ্যার পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে এসি 310 নম্বর পেজের পুষ্টিবিজ্ঞান তথা নিউট্রিশনের এসিকিউ প্রশ্নের সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে তুলে ধরছি এসি 23 থেকে 267 নম্বর পেজ পর্যন্ত সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, না হলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, যকৃতের কোন কোন জীবাণুকে ধ্বংস করে? যকৃতে ফুকার কোষ জীবাণুকে ধ্বংস করে। 2 দাগে 1 কিলো জুল সমান কত কিলো ক্যালোরি? উত্তর, 1 কিলো জুল সমান 0.238 কিলো ক্যালোরি। অথবা প্রকাশ ইন্ডেক্স কি? উত্তর, উচ্চতা সেন্টিমিটার -100 সমান আদর্শ দৈহিক ওজন কেজিতে। 3 দাগে কার্বোহাইড্রেট উপচিতিমূলক বিপাক কোনটি? উত্তর, কার্বোহাইড্রেট এর উপচিতিমূলক বিপাক হল গ্লাইকোজেনেসিস ও গ্লুকোনিওজেনেসিস। তারপরে 4 দাগে পুরো মানুষ কি? উত্তর, পুরো মানুষ অর্থাৎ পুরো পুরুষ ও পুরো নারী। পুরো পুরুষ বয়স 18 থেকে 29 বছর, ওজন 60 কেজি, উচ্চতা 1.73 মিটার, বিএমআই 20.3, নিরোগ, কর্মঠ এবং 8 ঘন্টা মাঝারি পরিশ্রমে সক্ষম ব্যক্তিকে ভারতে পুরো পুরুষ বলা হয়। পুরো নারী কি? বয়স 18 থেকে 29 বছর, ওজন 55 কেজি, উচ্চতা 1.61 মিটার, বিএমআই 21.1, নিরোগ, কর্মঠ এবং ঘন্টা মাঝারি পরিশ্রমে সক্ষম মহিলাকে ভারতীয় পুরো নারী বলা হয়। 5 দাগে হিন্ট মিল কি? উত্তর, সন্তান দুধ পান করার শেষের দিকে অর্থাৎ মাতৃদুগ্ধকরণের শেষ পর্যায়ে অপেক্ষাকৃত উচ্চ মাত্রায় সাদা বর্ণের যে ফ্যাট সমৃদ্ধ দুগ্ধ খরিত হয় তাকে হিন্ট মিল্ক বলে। 6 দাগে মাতৃদুগ্ধের এনপিইউ কি? উত্তর, মাতৃদুগ্ধের এনপিইউ নিট প্রোটিন ইউটিলাইজেশন হলো সেই প্রোটিনের শতকরা পরিমাণ যা শরীরে ব্যবহারযোগ্য প্রোটিনে পরিণত হয়। মাতৃদুগ্ধের এনপিইউ সাধারণত খুবই উচ্চ, প্রায় 85 থেকে 90%। এটি বোঝায় যে মাতৃদুগ্ধের প্রোটিন শরীর খুব সহজে গ্রহণ করে এবং ব্যবহৃত করতে পারে, যা শিশু সুস্থ বৃদ্ধি ও বিকাশে সহায়ক। 7 দাগে ডিমান্ড ফিডিং কি? উত্তর, জন্মের পর প্রথম 2 মাস পর্যন্ত শিশু খেতে চাইলেই মাতৃদুগ্ধ পান করানোর ঘটনাকে ডিমান্ড ফিডিং বলে, অর্থাৎ সন্তানের ইচ্ছা অনুযায়ী মাতৃদুগ্ধ পান করানো। অথবা রোগ সুরক্ষায় সয়াবিনের ভূমিকা কি? উত্তর, সয়াবিন রক্তে কোলেস্টেরল কমায়, এইচডিএল এর মাত্রা বৃদ্ধি করে, ধমনীর অসুখ প্রতিহত করে, এটি ডায়াবেটিস, হাঁপানি, ব্রঙ্কাইটিস, রক্তকল্পতায় উপকারী ভূমিকা পালন করে। তারপরে 8 দাগে ফল সংরক্ষণের ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম লিখো। উত্তর, ফল সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম হলো অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম বেনজোয়েট অথবা বেনজোয়েট। 9 দাগে ব্ল্যান্ড ডায়েট কি? উত্তর, যে সমস্ত খাদ্য গ্রহণের পৌষ্টিক নালীর পেরিস্টালসিস ক্রিয়া উদ্দীপিত হয় না তাকে ব্ল্যান্ড ডায়েট বলে। 10 দাগে পিপি ফ্যাক্টর কি? উত্তর, নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড 2টি অবস্থায় দেহে পাওয়া যায়, যথা নিয়াসিন ও প্রোনিয়াসিন। নিয়াসিন পেলেগ্রা প্রতিরোধ করে বলে একে পিপি ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয়। 11 দাগে এনএনএসিপি এর পুরো কথা লেখো। এনএনএসিপি এর পুরো কথা হলো ন্যাশনাল নিউট্রিশন অ্যানিমিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম। এগুলি সম্পর্কে মায়েদের সতর্ক করা এবং শিক্ষা প্রদান করা। 12 দাগে গোবি কি? উত্তর, ইউনিসেফ শিশুদের জন্য গোবি প্রকল্প চালু করেন, যেখানে জি গ্রোথ অফ ইয়ং চিলড্রেন্স, ও হচ্ছে ওরাল রিহাইড্রেশন, বি হচ্ছে ব্রেস্ট ফিডিং, আই হচ্ছে ইমিউনাইজেশন। এগুলি সম্পর্কে মায়েদের সতর্ক করা এবং শিক্ষা প্রদান করা। 13 দাগে সিএফটিআরআই কি? কোথায় অবস্থিত? সিএফটিআরআই হলো কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এর অধীনে একটি গবেষণা ভিত্তিক সংস্থা, কর্ণাটক মহীশূরে অবস্থিত। 14 দাগে এভিএ অসুবিধাগুলি কি? এভিএ এর অসুবিধাগুলি হলো দর্শকদের উৎসাহিত ও প্রভাবিত করা যায়,
দর্শন শ্রবণ পদ্ধতির মাধ্যমে নিরক্ষর এবং স্বাক্ষর নির্বিশেষে সকলকে শিক্ষিত করে তোলা যায়। অথবা ভারতে যে খাদ্য তালিকা ব্যবহার করা হয় তা কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়? উত্তর, ভারতে যে খাদ্য তালিকা ব্যবহার করা হয় তা ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং NIN ন্যাশনাল ইনস্টিটিউশন অফ নিউট্রিশন এই সংস্থা দ্বারা প্রকাশিত হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।